আমি ওর সাথে দেখা করতে যাব জন্য আজ বেশ সুন্দর করে সেজে নিয়েছিলাম, কিন্তু তার পরের অবস্থাটা যে এরকম হতে চলেছে আমি ভাবতেও পারিনি। আজ যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, তো আমি ভেবেছিলাম ওর সাথে একবার দেখা করব। তার জন্য সবুজ চুড়ি টুড়ি শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। আর আমার চুল যেহেতু কয়েকদিন ধরে খুব বেশি উঠছে, তো আমি চুলটাকে আঁচড়ানোই বন্ধ করে দিয়েছিলাম। এটাতে ভেবেছিলাম যে চুলটা হয়তো একটু কম পড়বে, আঁচড়ালেই হয়তো বেশি পড়ছে, কিন্তু তার পরবর্তীতে দেখলাম যে চুল আরও বেশি করে উঠছে এবং এত এত উঠছে চুল। মা বৌদি দুজন মিলেই আমার চুলের জট ছাড়ানোর চেষ্টা করছে। মা তো একটু টেনশনেই পড়ে গেছে যে বিয়ের আগ দিয়ে এত পরিমাণে চুল উঠলে তো মুশকিল। আর দেখো আমার স্মৃতিটার কি অবস্থা চুল উঠে উঠে, তার সাথে তো খুশকির প্রবলেম আমার ছিলই। চুলগুলোকে এইভাবে টানলেই এত এত চুল উঠে চলে আসছে। তাই কোনো উপায় না পেয়ে আগের বার যখন কলকাতায় গেলাম, দ্য কুইনের অফিস কিন্তু আমি ভিজিট করেছিলাম, ম্যামের সাথে কথা বললাম এবং ম্যাম যেগুলো ফলো করতে বললো সেগুলোই এখন করছি। আর সেকেন্ড কোশ্চেন যেটা ছিল, আমার বিয়েটা শীতের দিনে, আর শীতের দিনে আমার যেটা সব থেকে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে ড্যান্ড্রাফের, আর প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। আমি জানি আমার ভিউয়ার্সদেরও এরকম অনেক প্রবলেম আছে, অনেকে কমেন্ট করে, তো সেই বিষয়ে যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, অবশ্যই, কারণ স্কিন কেয়ারের সঙ্গে সঙ্গে হেয়ার কেয়ারটাও কিন্তু দরকার। আমাদের এক্সপেরিমেন্টের জায়গা না, এগুলো এগুলো যত্নের জায়গা, পছন্দের জায়গা। তো যেখানে যত্নের জায়গা সেখানে তো যত্ন করতেই হবে। সোনার জিনিস, কোনো দামি কোনো রত্ন বা কোনো রকম প্রিসিয়াস জিনিস যেটা ভীষণ মূল্যবান, সেটা হারিয়ে গেলেও কিন্তু কোনো সময় আমরা দেখবে পয়সা দিয়ে কিনে নিতে পারবো। কিন্তু যখন চুলটা মানুষের একদম ফাঁকা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, স্কিনটা ড্যামেজ হয়ে নষ্ট হয়ে গেল, সেটা কিন্তু ফিরে পাওয়াটা ভীষণ ডিফিকাল্ট। সেই জন্য যত্নের জায়গাটায় যত্ন করাটাই বেটার। স্টাইল অবশ্যই করো, স্টাইল প্রত্যেকেরই একটা পার্সোনাল দেখবে, একটা চয়েস অবশ্যই করো, কিন্তু চুলটাকে বাঁচিয়ে কিন্তু স্টাইল করতে হবে। তো প্রথম কথা হচ্ছে আমার সাজেশন, দি কুইনের সাজেশন হচ্ছে কি, তেল মাখতে হবে প্রতিদিন, কিন্তু অয়েলিং করতে হবে। আর তেলটাও হতে হবে লাইট ওয়েট, হালকা, আর তার সঙ্গে কার্যকারী। আমি তেল মাখতে পছন্দ করি, কিন্তু তেলটা যদি ভারী হয় তাহলে তো চুলের ওপরেই ভাসবে, স্ক্যাল্পের মধ্যে অ্যাবজর্বও হবে না, কোনো কার্যক্ষমতা তার মধ্যে নেই। তাহলে মাসের পর মাস, বছরের পর বছর কেন আমরা সেই তেলটা ব্যবহার করব? যেটা কাজ দেয় পয়সা দিয়ে সেটাই কেনা উচিত প্রত্যেককে। তো দি কুইনের তেলটা কেন এত পপুলার, কেন এতটাই মানুষ ভালোবাসছে দি কুইনের এই তেলটাকে, কারণ দি কুইনের তেলটা কিন্তু সেই কাজ দিচ্ছে। তো হচ্ছে চুল পড়াটা বন্ধ করে তেলের মাধ্যমে, তারপরে পুরোটাই খুশকি মুক্ত করে, সরু চুল একদম মোটা করে দেবে, আর ভলিউমে প্রচুর পরিমাণে চুলটা বেড়ে যাবে। চুল যদি থাকে তোমাদের স্ক্যাল্পের মধ্যে, তবেই তো সেটা বেবি হেয়ার থাকবে, তবেই সেটা গ্রোথ হবে, লম্বা হবে, শর্ট লেন্থ, লং লেন্থ, যেটা পছন্দ তোমরা সেটাই করতে পারবে, কিন্তু তার জন্য চুলটা থাকতে হবে। আর আমাদের হেয়ার অয়েলটা আমি ওপেন করে খুলে একটু দেখাচ্ছি কতটা লাইট ওয়েট। এটা কিন্তু কোনো পোড়ানো তেল না। তো অনেকেই দেখবে যে তোমরা তেল পুড়ে যাচ্ছে, তারপরে ইনগ্রিডিয়েন্ট সমেত সমস্ত কিছু পোড়ানো হচ্ছে, তারপরে সেটা কিন্তু ব্যবহার করা হচ্ছে, অনেকের ক্ষেত্রেই দেখবে, অনেক জায়গায়। কিন্তু আমাদের মতে, দি কুইনের পার্সোনাল ওপিনিয়ন, এটা আমাদের ব্র্যান্ডের মতে, যে আমাদের তেলটা যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে সেই পোড়া তেল কিন্তু পুরোটাই গুণগত মান তার নষ্ট হয়ে যায়, সেটা স্ক্যাল্পে দিলে কিন্তু কোনোটাই কাজ হয় না। এছাড়াও যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা দিচ্ছি 30 থেকে 35 অফ ড্রাই হার্বস, সেটাও যদি পুড়ে যায় তাহলে তারও কিন্তু পিএইচ লেভেলটাও নষ্ট হবে, তেলেরও পিএইচ লেভেল নষ্ট হবে, আর গুণগত মানগুলো একদম নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা সমস্ত কিছু সমেত তেলের মধ্যে কিন্তু ইনফিউজ করে রাখি 45 ডেজ, মানে ভিজিয়ে রাখি। আর তেলটা কি তেল? কোনো নারকোল তেল বা কোনো রকম চটচটে ভারী তেল না। তেলটা হচ্ছে আমাদের গ্রেপসিড অয়েল, মানে আঙুর ফলের দানার তেল। আর এই আঙুর ফলের দানার তেল এছাড়াও অনেক রকমের এসেনশিয়াল অয়েলস রয়েছে, যেটা কিন্তু স্ক্যাল্পের মধ্যে রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করবে। আমাদের স্ক্যাল্পে যত পরিমাণে ব্লাড সার্কুলেশন হাই হবে, তত কিন্তু আমাদের চুল পড়া বন্ধ হবে, গোড়া থেকে চুলটা মজবুত হবে, আর যাবতীয় চুলের সমস্যা, যাবতীয় সবটা কিন্তু ঠিক হয়ে যাবে। তার জন্য অবশ্যই এই তেলটা ব্যবহার করবে। ভীষণ নন স্টিকি, চটচটে না, হালকা একদম। এটা ইউজ করে যেখানে ইচ্ছা বেরিয়ে যেতে পারবে, সেরামের মতন পুরোটাই। আর এই তেলটার যে কালার দেখতে পাচ্ছ, কোনো রকম আলাদা কালার কিন্তু আমরা এখানে দিইনি। এটা হচ্ছে ড্রাই হার্বসগুলো যে ইনফিউজ করা হয়েছে, তারই কালারটা কিন্তু এখানে চলে এসছে। তো এইভাবে তেলটা ব্যবহার করো প্রতিদিন, বেশি বেশি করে না, ড্রপারে করে। ফার্স্ট দিন ফুল ড্রপার ব্যবহার করবে, ফোটা ফোটা করে স্ক্যাল্পে দেবে, চুলে না। স্ক্যাল্পের মধ্যে কিন্তু ফোটা ফোটা করে দিয়ে এইভাবে ঠিক প্রেস করবে, মানে একদম চিপে চিপে, কোনো রকম ঘষবে না।
মাথা স্ক্যাল্পের মধ্যে পুরো দেবে, দিয়ে চেপে চেপে কিন্তু প্রেস করে করে 10 থেকে 15 মিনিট কিন্তু মাসাজ করবে। আর সেকেন্ড দিন হচ্ছে তোমরা মাসাজ করবে হাফ ড্রপার দিয়ে। থার্ড দিন কিন্তু একদম অল্প, মানে হাফ ড্রপারের থেকেও একটু কম। এইভাবে পরপর 3 দিন চুলের মধ্যে মানে স্ক্যাল্পের মধ্যে তেলটা দেবে, দিয়ে মাসাজ করবে। আর 3 দিন পর পর আমাদের দি কুইনের শ্যাম্পু ব্যবহার করবে। শ্যাম্পুটা কিন্তু ভীষণ একটা দারুণ, মানে তোমরা যদি শ্যাম্পুটার কথা শোনো, তোমরা কিন্তু শ্যাম্পুটাকে জাস্ট তেলের পর শ্যাম্পু ইউজ করতে একদম ভীষণ পরিমাণে উদ্বিগ হয়ে যাবে। কেন? শ্যাম্পুটার মধ্যেই কন্ডিশনার রয়েছে। এই শ্যাম্পুটা ব্যবহার করার কিন্তু পরে আবার নতুন করে কন্ডিশনার ব্যবহার করার জন্য বসে থাকতে হবে না। আমাদের দি কুইনের শ্যাম্পু উইথ কন্ডিশনার কিন্তু ভীষণ মাইল্ড, কোনো রকমের হার্শ না, একদম হালকা ফেনা হয়, লাইট ফেনা হবে। যেহেতু আমি বলেইছি প্রথমে, ফেনাযুক্ত বেশি জিনিস মানেই কিন্তু প্রচুর স্ক্যাল্প অথবা স্কিন ড্রাই হয়ে যায়। সেই জন্য লাইট ফেনা হবে। আর তার সঙ্গে সঙ্গে কন্ডিশনার রয়েছে বলে কিন্তু ভীষণ চুলটাকে সফট, স্মুথ আর বাউন্সি এবং ম্যানেজেবল করে দেবে। তো এইভাবে তেল মাখো প্রতিদিন, 3 দিন পর পর 2 দিন সপ্তাহে শ্যাম্পু করো। আর কেরাটিন ট্রিটমেন্ট নিয়ে নাও ঘরে বসেই। ইনস্ট্যান্ট কেরাটিন ট্রিটমেন্ট, মানে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দি কুইনের হেয়ার সেরাম, কেরাটিন প্রোটিনযুক্ত হেয়ার সেরাম। এটা কিন্তু অন্য সব সেরামের মতন না চটচটে স্টিকি, ভীষণ লাইট ওয়েট আর ভীষণ হালকা পাতলা, চট করে অ্যাবজর্ব হয়ে যায়। আর যেটা তোমাদের সব সময় দরকার থাকে, একটা স্মুথ লুকিং হেয়ার, একটা সফট আর স্ট্রেট হেয়ার, সেটার জন্য কিন্তু ইনস্ট্যান্ট এটা কিন্তু সমস্ত কাজ করে দেবে। শুধু কিছু ফিউ ড্রপস নিয়ে হাতের মধ্যে নিয়ে ভালো করে চুলটাতে মাসাজ করতে হবে লেন্থের মধ্যে। ড্রাই হেয়ার অথবা ওয়েট, ভেজা চুলেও ব্যবহার করবে, শুকনো চুলেও, দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে। আর যেখানে ইচ্ছা বাইরে ঘুরতে গেলে ব্যাগের মধ্যে কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে, কারণ এটা ভীষণ, এত ছোট জিনিস ক্যারি করাও তোমাদের অসম্ভব মানে ব্যাপার হয়ে উঠবে না। যেখানে ইচ্ছা যাও, ফ্রিজি হেয়ার হয়ে গেলে সঙ্গে সঙ্গে ফিউ ড্রপস হাতে নাও, মাসাজ করো, ইনস্ট্যান্ট স্মুথ করে দাও। এইভাবে যদি একটা সুন্দর কেরাটিন ট্রিটমেন্ট পেয়ে যাও, আর তার সাথে সাথে চুলটা যদি এত হেলদি হয়ে যায়, স্ট্রং হয়ে যায় বাড়িতে বসেই, তাহলে সেই সুযোগটা কিন্তু হাতছাড়া করা একদম উচিত না। আমার পুজো তো সামনে আসছেই, তার জন্য আমরা একটা স্পেশাল ডিসকাউন্টও কিন্তু দিয়ে দিচ্ছি। যারা স্পেশাল ডিসকাউন্টটা নিতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ, নাম্বারে চট জলদি একটা করে মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করে দাও। আমাদের বিউটি কনসালটেন্ট টোটাল কিন্তু তোমাদের গাইড করে দিয়ে সব কিছু বুঝিয়ে প্রোডাক্টগুলো তোমাদের ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেডেই বাড়িতে পৌঁছে দেবে। সুতরাং একদম চিন্তা করো না, জাস্ট ঘরে বসে প্রোডাক্টগুলো অর্ডার করে নিজেদের চুলটাকে হেলদি করে তোলো।